ভোরের নির্মল প্রকৃতির স্নিগ্ধতা কাটিয়ে হঠাৎ আগমন হলো আকাশ ভর্তি মেঘের। এরাও যেন বলছে আমরাও প্রভুর চরণ ধুইয়ে দিতে চাই। তাই এক পশলা বৃষ্টি এসে নির্মল করে দিয়ে গেল আকাশকে। ফুলেরাও মাথা নেড়ে সবিনয় জানান দিচ্ছে আমরাও প্রভুর চরণ স্পর্শ করব। হ্যাঁ বন্ধুরা, প্রভুর কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি সঞ্চিতা তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা স্পেশাল দিন। প্রভু সবার সামনে আসবেন রথে চড়ে আমাদের দর্শন দেবার জন্য। আশা করব তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, আমার পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও আমার কোন মুহূর্তটা তোমাদের ভালো লেগেছে বা কোনটি খারাপ লেগেছে, তাহলে পরে আরও ভালো করার চেষ্টা করব। আজকে আমার ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর টিফিনও হয়ে গেছে ওদের পছন্দের। আজ সকাল থেকেই রাস্তার খুব ভিড়, কারণ আমাদের বাড়ির সামনে বিরাট বড় রথের মেলা বসে। তাই ওর বাবা বাজারের কাজটা তাড়াতাড়ি সেরে নিয়েছে। আটা ময়দা ফুরিয়ে গিয়েছিল, আমি বলিনি কিন্তু ও ঠিক মনে করে নিয়ে এসেছে। আর মেয়ে বলেছিল নারকেল তেল আনতে। তো এই দেখো, আমরা আজ 3 জেনারেশন ধরে এই শালিমার তেলটাই ব্যবহার করি, ভীষণ ভালো তেল। এরপর হঠাৎ শুনি বাজনার শব্দ বাজছে। গোবিন্দ এসে গেছেন মন্দিরে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে আর রাধা গোবিন্দকে নিয়ে আসা হয় গঙ্গার ওপার থেকে। উনি এসে মন্দিরে থাকেন, বিকালবেলায় ওনাকে রথতলাতে নিয়ে যাওয়া হয়। তাই তাড়াতাড়ি স্নান সেরে গোবিন্দকে দর্শন করে এলাম। দুপুরবেলার রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আজ বেশি কিছু করব না, উচ্ছে আলু ভাতে আর ভাঙর মাছ এনেছে। ওর বাবা মাছের ঝালটা পছন্দ করে, তাই মাছের ঝাল করে নেব। আর আলু টমেটো দিয়ে মাছের একটা তরকারি। দুবেলাই হয়ে যাবে, কারণ বিকালবেলা ব্যস্ত থাকবো আর রান্না করতে ভালো লাগবে না, ওটাই খেয়ে নেব। এরই মধ্যে দেখি আবার কী সব নিয়ে এসেছে। দেখি খুলে, আশফল আর দই। এই দইটা ভীষণ ভালো, একজন নবদ্বীপ থেকে নিয়ে আসেন, খেতে খুব সুস্বাদু। আর এই সময় তো আশফল হয় তোমরা জানো। আর রথের মেলাতে আশফল বসেছিল, আসার সময় বোধহয় দেখতে পেয়েছে, নিয়ে এসেছে। তরকারিটা করে নিলাম তাড়াতাড়ি করে। এর মধ্যে আবার অনলাইন থেকে ফোন করলো যে মেয়ে রথের একটা নতুন জামা পরবে বলে অর্ডার দিয়েছিল, সেই জামাটা এসে গেল। ও গিয়ে নিয়ে এলো, এসেই বলছে মা দেখো তো জামাটা কেমন হয়েছে। আমি দেখলাম একটু, আমার তো দাঁড়ানোর সময় ছিল না। তা রান্নাটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পর দেখলাম জামাটা। ও খুললো, ভালোই হয়েছে দেখতে। বললো আজকে বিকালে রথের মেলাতে পরে যাব। তা বললাম পর, ছেলে মানুষ, ওদেরই তো এখন পড়ার সময়। দুপুরবেলা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম সেজেগুজে মেলা দেখতে। মেলা দেখতে যাব কি, এত ভিড়, আমরা ঢুকতেই পারছিলাম না মেলাতে। তারপরে অনেক কষ্ট করে মেলাতে পৌঁছালাম। মেলায় গিয়ে দেখি এত ভিড়, পা দেবার জায়গা নেই। তখন প্রায় 7টা বাজে, তখনই এই অবস্থা। তো যাই হোক, ভিড় ঠেলাঠেলি করে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। আর এটা যেহেতু মেন রোডের উপরে মেলাটা বসে, সেহেতু গাড়ি রাস্তা পারই হতে পারছিলাম না। অনেক রাস্তা পার হয়ে কষ্ট করে পৌঁছে গেলাম প্রভুর কাছে। আমাদের এই রথের মেলায় স্পেশাল হচ্ছে গাছ নিয়ে আসে প্রচুর। আর এই রথের মেলা থেকে
সবাই গাছ কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে বসায়। এই রথের মেলাতে গাছের দামও ভীষণ কম, আর ওদেরকে বার্গেনিং করে নেওয়া যায় গাছ। এবার যার যেটা পছন্দ সে নিয়ে নেয়। আমি একটা অপরাজিতা ফুলের গাছ জিজ্ঞাসা করলাম, থোকা অপরাজিতা, যেটা আমার খুবই পছন্দের। সেই থোকা অপরাজিতার কথা জিজ্ঞাসা করতে ওর বললো যে 25 টাকা গাছটার দাম। কিন্তু আমি বললাম যে 15 টাকা হবে কি না, কিন্তু ওরা দিল না, কারণ আমি জানি ওরা গাছ নিয়ে বসে থাকবে, ওরা এখন 1 সপ্তাহ থাকবে, আর গাছগুলো শেষ পর্যন্ত ওরা বিক্রি করেই যাবে। তাই আমি সেই সুযোগটা নেবার জন্য, সুবিধাটাও নেবার জন্য আমি কি করলাম, গাছটা না নিয়েই চলে এলাম। আমি বললাম থাক, সব যখন হয়ে যাবে তারপরে আসবো, বাড়ির কাছ থেকে কাছে এসে নিয়ে যাব। বিভিন্ন রকমের গাছ এখানে পাওয়া যায়, নানান রকম ফুলের গাছ, ফলের গাছ, লেবু গাছ। লেবু গাছের মধ্যে কত রকমের লেবু, কাগজি লেবু, বাতাবি লেবু, নানা রকমের জবা ফুল গাছ, টগর ফুল গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে পাওয়া যায়। তারপরে আম গাছ, সমস্তই কিন্তু ছোট ছোট। তারপরে নানান রকমের গাছ, আর কত বলবো, সবাই কিনে নিয়ে যাচ্ছে। কোনোটা 20 টাকা, কোনোটা 25 টাকা। আর 20-25 টাকায় কী হয় বলুন, এরা এই দিনটার জন্যেই অপেক্ষা করে থাকে। আর এই সমস্ত গাছগুলো এরা আগের দিন বিকেল থেকে নিয়ে আসে বড় একটা গাড়িতে করে, আর তখন যে কি ভালো লাগে দেখতে। পুরো মেলাটাই দুজনে মিলে ঘুরে দেখলাম, কত কি বসেছে। ফুচকা, ভুট্টা, আম, আইসক্রিম, কত কি। আর এত সেই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে আমাদের অসুবিধা হচ্ছিল। একটা ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালাম, তার কাছে অন্তত 30 জন দাঁড়িয়ে আছে, আর আমরা সে সুযোগ পেলাম না। লাস্টে দুজনে ঠিক করলাম আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাই। জিলিপি কিনতে গেলাম, সেখানেও দেখলাম শেষ হয়ে গেছে, তাই জিলিপিও কেনা হলো না। দুজনে মিলে আইসক্রিম খেলাম, কারণ ভীষণ গরম লাগছিল। দুজনে দুটো আইসক্রিম খেয়ে তারপরে আমরা আরও মেলাটা ঘুরে দেখলাম, কত দোকান বসেছে, কত কিছু। মেয়ে তো আসতেই চাইছে না, বলছে মা চলো আর একটু দেখি। আঁশফল, এই আঁশফল এখন লিচুর দামে বিক্রি হয়। আমাদের এখানে খুব আঁশফল পাওয়া যায়। মেলা দেখতে কিন্তু ভালোই লাগে। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। মায়ের হাত ধরে ধরে যেতাম, আর এখন আমি মা হয়ে গেছি, মেয়ে হাত ধরে আমার যাচ্ছে। আইসক্রিম খেয়ে আবার মেলা দেখা শুরু করলাম। কত কি বাচ্চাদের বসেছে, ছোটদের। আর আমার বোনের বাচ্চাটার জন্য আমার ভীষণ মন খারাপ করছিল, সে এলে কত আনন্দ করত। এইবারে মেলা ঘুরে আমি কিনলাম 3টে ঝুড়ি খাবার ঢাকা দেওয়ার, আর কটা ডিবে, কারণ মশলা রাখার জন্য। এই খেলাগুলো দেখে আমার বোনের বাচ্চাটার জন্য ভীষণ মন খারাপ করছিল। তার খুব জোর আমার কাছে। আমি ভাবলাম ওর জন্য একটা কিছু নেব, কিন্তু মেয়ে বলল মা ভাই ওগুলো রাখবে না, একবার ছুঁড়ে ফেলে দিলেই সব ভেঙে যাবে। তাই আর ওর জন্য কিছু কেনা হলো না।
নামেই মেয়ে আমার বড় হয়েছে। আমাকে বায়না করতে লাগলো যে একটা বেলুন কিনে দাও, কিন্তু ও এত বড় হয়ে গেছে, এখন আর বেলুন ওর ভালো লাগে? আমি বললাম, দেখ কখন থেকে বেল ফুলিয়ে রেখেছে, তা এই বেলুন নিয়ে গেলেই বাড়িতে ফেটে যাবে। তাই আর বায়না করলো না। আমার সঙ্গে তোমাদের মেলা ঘুরতে কেমন লাগছে তা আমাকে জানিও। তো মেলা ঘুরতে ঘুরতে আজ ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার সঙ্গে এতক্ষণ মেলায় ঘুরছো তাদের কেমন লাগলো তারা অবশ্যই জানিও। আর আজকের প্রভুর দয়ায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়।